শর্তটা হচ্ছে যে আমার স্বামীর বসের বউ অনেক অসুস্থ। সে তার বউর সাথে কোনো সম্পর্ক জড়িত নাই, অজড়িত। তো সেই সম্পর্কটা সে আমার সাথে জড়িত করতে চাচ্ছে। যে সম্পর্কটা তার বউর সাথে সে জড়িত ছিল, সেই সম্পর্কটা তৈরি করতে চাচ্ছে। তো তো আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে আমার স্বামীর চাকরিটার জন্য যদি আমি এই সম্পর্কটা তৈরি করি, তাহলে আমার স্বামীর ভালো একটা পজিশনে চাকরি হবে, ভালো বেতনের চাকরি হবে। এজন্য আপনারা বলতে পারেন আমি লুভি না। আমি আমার সংসার বাঁচানোর জন্য এই অপরাধটা করছি। সেই অপরাধটা হচ্ছে যে আমি আমার স্বামীর বসের কথায় রাজি হয়েছি। সে আমার কাছে যা চাইছে আমি তাকে তাই দিছি, কিন্তু কথাটা তো আমিই তাকে দিচ্ছি। তাকে বলছি, দেখেন আপনি আমার স্বামীর চাকরিটা দিয়ে দেন, তার বিনিময়ে আপনি আমার কাছে যা চাবেন তাই আমি আপনাকে দিব। পরে দিয়ে আমার স্বামীর বস বলছে, ঠিক আছে, তোমার কাছে আমি যা চাবো তাই পাবো তো? আমি বলছি, হ্যাঁ অবশ্যই, আপনি আমার কাছে যা চাবেন তাই পাবেন, যদি আপনি আমার স্বামীর চাকরিটা দিয়ে দেন। পরবর্তীতে যাই হোক, আমার স্বামীর চাকরিটা সে দেয়, তার সত্ত্বেও আমি রাজি হই। এর বিনিময়ে, আমার স্বামীর চাকরির বিনিময়ে আমি আমার স্বামীর বসের সাথে তার বাংলো বাড়িতে যেয়ে প্রতি সপ্তাহে একবার করে তার সাথে থেকে আসি, শারীরিক সম্পর্ক করে আসি। এটা আমার স্বামী জানে না। আমার স্বামী জানে যে তার চাকরিটা আমি বাঁচাই দিছি, আমার কারণে সে চাকরিটা পাইছে, কিন্তু আমি বউ হিসেবে কি করে যে আমার স্বামীর চাকরিটা এনে দিছি এটা একমাত্র আমি জানি। ঠিক আছে, কথায় আছে না, মানে বিপদে পড়লে সবাই স্বার্থের দিকে তাকায়। তো এরকমই হয়েছে যে বিপদে পড়ছি, এই জন্য স্বার্থে আঘাত পড়ছে। তো এখন কিছু করার নাই। তো আপনারা মনে করতে পারেন যে আমি অন্যায় কাজ করছি। আমি জানা, বর্তমানে আমি গাজীপুরে থাকি। তো আজকে আসছি আপনাদের সাথে দুঃখ প্রকাশ করতে। আর কেউ তো নাই তার সাথে দুঃখ প্রকাশ করবো, তাই আপনাদের সাথে আসছি আমার দুঃখ প্রকাশ করতে। সেটা হচ্ছে যে আমি ফারজানা নিজে প্রেম করে বিয়ে করছি। যাই হোক, প্রেম করে বিয়ে করছি। আজকে আমাদের মাঝখানে আমাদের সুখের সংসার ছিল, এতটা সুখের সংসার ছিল যে আমরা প্রেম করে বিয়ে করবো, আমাদের সংসারে কোনো অভাব অনটনা কোনো কিছু ছিল না। কারণ এখন অভাব অনটনে আসছে, কারণ হচ্ছে যে আমার স্বামীর চাকরি নেই। আগে আমার স্বামীর চাকরি ছিল, আমার খুব সুখের একটা সংসার গেছে। এখন আমার স্বামীর চাকরি নেই, এখন খুব অভাব অনটনে যাচ্ছে। তো এখন আর সেই দিন নাই, আগের দিনের কথাই বলতেছি। এখন অনেক সুখের দিন আছে। কি কারণে সুখের দিনে আসছি অবশ্যই আপনাদেরকে বলবো যে কি কারণে সুখের দিনে আসছি। সেটা হচ্ছে যে আমার স্বামীর চাকরিটা চলে যাওয়ার পরে মানে এতটা অভাবে পড়ছি যে বলার বাইরে। এরকম অভাব আমি আমার জীবনও দেখিনি যে এতটা অভাবে পড়ছি। যাই হোক, তো আমি আমার স্বামীর অফিসে গেছি, আমার স্বামীর বসের বলতে যে আমার স্বামীর চাকরিটা যেন দিয়ে দেয়। তো যাই হোক, সে রাজি হয় না, দিবে না। এক পর্যায়ে দেখা যায় যে আমার স্বামীর যে বস, যে তার স্যার, সে স্যার আমাকে দেখছে। দেখার পরে তার অনেক ভাল লাগছে। পরে আমাকে বললো, তোমার নাম্বার আছে, ফেসবুক আইডি আছে? আমি বলছি, হ্যাঁ আমার সব আছে, কিন্তু আমি দিব না। পরে স্যারে বলছে, তাই তোমার স্বামী চাকরিও হবে না, কারণ তোমার স্বামী যখন একটা অপরাধ করছে। যাই হোক, অনেক কিছু, অনেক ব্যাপার, অনেক কিছু, অনেক কাহিনী। যাক, পরবর্তীতে আমি আমার স্বামীর বসরে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আসি যেন আমার স্বামীর চাকরিটা সে দিয়ে দেয়। ঠিক আছে, তার অফিসে ডেলি তো যাওয়া আমার সম্ভব না, এজন্য আমি আমার নাম্বারটা তাকে দিছি যেন সে আমার স্বামীর চাকরিটা দেয়। পরে যাই হোক, আমি আমার স্বামীর চাকরির জন্য আমার স্বামীর বসের কাছে আমি ফোন দিই যেন সে আমার স্বামীর চাকরিটা দিয়ে দেয়, সে যা তার যে ভুল সে যেন ক্ষমা করে দেয়। যাই হোক, সে দিবে, কিন্তু এটার মধ্যে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আমার স্বামীর বসের বউ অনেক অসুস্থ। সে তার বউর সাথে কোনো সম্পর্ক জড়িত নাই, অজড়িত। তো সেই সম্পর্কটা সে আমার সাথে জড়িত করতে চাচ্ছে। যে সম্পর্কটা তার বউর সাথে সে জড়িত ছিল, সেই সম্পর্কটা তৈরি করতে চাচ্ছে। তো তো আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে আমার স্বামীর চাকরিটার জন্য যদি আমি এই সম্পর্কটা তৈরি করি, তাহলে আমার স্বামীর ভালো একটা পজিশনে চাকরি হবে, ভালো বেতনের চাকরি হবে। এজন্য আপনারা বলতে পারেন আমি লুভি না। আমি আমার সংসার বাঁচানোর জন্য এই অপরাধটা করছি। সেই অপরাধটা হচ্ছে যে আমি আমার স্বামীর বসের কথায় রাজি হয়েছি। সে আমার কাছে যা চাইছে আমি তাকে তাই দিছি, কিন্তু কথাটা তো আমিই তাকে দিচ্ছি। তাকে বলছি, দেখেন আপনি আমার স্বামীর চাকরিটা দিয়ে দেন, তার বিনিময়ে আপনি আমার কাছে যা চাবেন তাই আমি আপনাকে দিব। পরে দিয়ে আমার স্বামীর বস বলছে, ঠিক আছে, তোমার কাছে আমি যা চাবো তাই পাবো? তো আমি বলছি, হ্যাঁ অবশ্যই, আপনি আমার কাছে যা চাবেন তাই পাবেন,
যদি আপনি আমার স্বামীর চাকরিটা দিয়ে দেন। পরবর্তীতে যাই হোক আমার স্বামীর চাকরিটা সে দেয়, তার সত্ত্বেও আমি রাজি হই। এর বিনিময়ে আমার স্বামীর চাকরির বিনিময়ে আমি আমার স্বামীর বসের সাথে তার বাংলো বাড়িতে যেয়ে প্রতি সপ্তাহে একবার করে তার সাথে থেকে আসি, শারীরিক সম্পর্ক করে আসি। এটা আমার স্বামী জানে না। আমার স্বামী জানে যে তার চাকরিটা আমি বাঁচাই দিছি, আমার কারণে সে চাকরিটা পাইছে, কিন্তু আমি বউ হিসেবে কি করে যে আমার স্বামী চাকরিটা এনে দিছি এটা একমাত্র আমি জানি। ঠিক আছে, কথায় আছে না, মানে বিপদে পড়লে সবাই স্বার্থের দিকে তাকায়। তো এরকমই হয়েছে যে বিপদে পড়ছি, এই জন্য স্বার্থে আঘাত পড়ছে। তো এখন কিছু করার নাই। তো আপনারা মনে করতে পারেন যে আমি অন্যায় কাজ করছি। আমি অন্যায়, হ্যাঁ আমি অন্যায় করছি, তাই বলে আমি এত বড় অন্যায় করি নাই, আর এত বড় অন্যায় করতেও চাই নাই, বাধ্যতা করছি। এখন যাই হোক আমার সংসার এখন অনেক সুখ। আগে আমার স্বামীর বেতন ছিল 20,000, এখন আমার স্বামীর বেতন হয়েছে 1 লাখ। দেখেন কোথা থেকে কোথায় গেছে। তার বিনিময়ে আমার কি করতে হয়, তার বিনিময়ে আমার স্বামীর বসের সাথে যে আমাকে সঙ্গ দিতে হয়। তার বিনিময়ে কি করব আমি বলেন, কি করব? কিছু তো করার নেই, এখন আমি বাধ্য। তো আমি একটা কথা বলি, যেসব মেয়েরা তার স্বামী চাকরির জন্য তার বসের কাছে হাতে পায়ে ধরবেন, ঠিক আছে, আমি মনে করি না ধরাই উচিত। দেখেন আমি আমার সংসার রক্ষা করতে যে তার বসের হাতে পায়ে ধরছি, তার বস আমাকে যা প্রস্তাব দিছে সেই প্রস্তাবে আমার রাজি হইতে হয়েছে। তা আমি মনে করি বাংলাদেশের যত নারী পুরুষ আছে, মহিলারাও চাকরি করবেন, স্বামীও চাকরি করবে। স্বামীর চাকরি গেলে বউর চাকরিটা থাকবে। একজনের উপর নির্ভর করে থাকলে আমার মতন অবস্থা হবে। যেমন আমি আমার স্বামীর চাকরির উপরে নির্ভর ছিলাম, একজনের আয় দিয়ে সংসার চলতো। হুট করে আমার স্বামীর চাকরিটা চলে গেছে, আর আমার সংসারে অভাব অনটন আসছে। আজকে যদি আমিও চাকরি করতাম, আমিও যদি কর্মপথে থাকতাম, তাহলে আজকে আমার এই কাজটা করা লাগতো না, আমার স্বামীর বসের সাথে আমার সঙ্গ দেওয়া লাগতো না। দেখেন আজকে আমি চাকরি বাকরি কিছু করতাম না বলে আজকে আমার স্বামীর বসের সাথে সঙ্গ দিতে হয় আমার সংসার রক্ষা করার জন্য। তা যাই হোক আমার স্বামী এই ব্যাপারটা জানে না। আমার স্বামী জানে যে আমি তার হাতে পায়ে ধরছি, তার কারণে তার চাকরিটা হয়েছে। কিন্তু কেমন হাতে পায়ে যে আমি ধরছি একমাত্র আমি জানি। তার সাথে একটা জীবন মরণে একটা যুদ্ধ ডিল করছি। যদি আমার স্বামী কখনো জানে, তাহলে মনে হয় না সে আমাকে তার জীবনে রাখবে। আর রাখবে না ভাই, কেন বলেন, কেন রাখবে না? আমি তো কোনো অপরাধ করি না, আমি তো আমার সংসার বাঁচাইছি। আপনারাই বলেন, আমি কি আমার সংসার বাঁচাইছি না? কেন করব না? আমার সংসার বাঁচাইতে হলে আমার করতে হবে। আজকে যদি আমি চাকরি করতাম, তাহলে আজকে আমার এই কাজটা করতে হতো না। আজকে আমি চাকরি করি না বলে আজকে আমার এই কাজটা করতে হয়েছে, করে আমার সংসারটা রক্ষা করতেছে। দয়া করে আপুরা ভাইয়েরা, ঠিক আছে, নিজের স্বামীর সংসার বাঁচাইতে যেয়ে এমন অপরাধ করে না যে অপরাধটা আমি করছি। ঠিক আছে, এখন আমি নিজের কাছে নিজে লজ্জিত, সরি, যে আমি অনেক বড় একটা ভুল কাজ করছি, যে আমি আমার স্বামীর চাকরি বাঁচানোর জন্য তার বসের সাথে শারীরিক সম্পর্ক জড়াইছি। যাক, এখন আমার সংসার ভালো আছে, বসও ভালো আছে, আমিও ভালো আছি, আমার স্বামীর সংসার ভালো আছে। দয়া করে এরকম ভুল আমার মতন কেউ করে না। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই জায়গায় আম গাছের অভাব নাই, কিন্তু একটা আম নাই গাছে। কারণটা কি হচ্ছে জানেন? আমি মনে করি গাছে মনে ভিটামিন কম আছে। ঠিক আছে, আপনারাই বলেন গাছে ভিটামিন কম আছে না? গাছে ভিটামিনের অভাবেই তো গাছে ফলন আসে নাই। যদি গাছ কর্তৃপক্ষরা, যদি গাছের মালিক যদি গাছের গায়ে ভিটামিন দিত, তাহলে গাছে আম হতো না। খালি পাতাই দেখি, আম দেখি না। আরে ভিটামিনের অভাবে আম গাছে আমই হয় নাই।